শুধু সত্যটা সার্বভৌমত্ব রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে শুধু আপনারা সত্যটা। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নিকট আত্মীয় ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সাথে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে দুর্ব্যবহার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের পুনর্বাসন চেষ্টায় প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী প্রেস ক্লাব চত্বর থেকে রেলগেট হয়ে উপজেলা চত্বর পর্যন্ত বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী ঈশ্বরদীবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, রাজশাহীর ভোলাহাট থেকে গত 18 সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোহাম্মদ মনিরুজ্জামান। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ভাগ্নে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। পতিত মাহবুবুল আলম হানিফের ক্ষমতা বলে চাকরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও 5 আগস্ট পূর্ববর্তী সময়ে তার চাকরিস্থলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর দমন নিপীড়নেরও বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মেহেদি হাসান সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোহাম্মদ নান্নুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, রবিউল ইসলাম রবি, ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান ফুলজুয়েল ও ঈশ্বরদী বড়োয়ারি মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার শরাফ প্রমুখ বক্তারা বলেন, ঈশ্বরদীতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য কাজ শুরু করেছে ঈশ্বরদী ইউএনও মনিরুজ্জামান। পদ্মা নদীতে বৈধ ইজারাদার মেসার্স এটি এন্টারপ্রাইজকে বাদ দিয়ে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পক্ষ অবলম্বন করে তাদের সহযোগিতা করছেন। নদীর চরাঞ্চলে আওয়ামী লীগ নেতাদের অস্ত্র প্রশিক্ষণের কেন্দ্র যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই লক্ষ্য নিয়ে ঈশ্বরদীর ইউএনও গোপন মিশন নিয়ে কাজ করছেন। ঈশ্বরদীর একটি গোপন চক্র বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তাকে ঈশ্বরদীতে বদলি করে এনেছে। ঈশ্বরদীর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে তাকে ঈশ্বরদী থেকে অপসারণ করতে হবে, অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে অবৈধভাবে ইজারা আদায় করে বাধা প্রদান করায় এবং 10 জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জেল প্রদান করায় আমার বিরুদ্ধে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরিমাণ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের নেতা এটা আমরা জানতাম না, এবং তিনি এসে আমি তো এখানে গেলাম সারা ঈশ্বরদীতে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান খোঁজ নেন, সরকারি প্রতিষ্ঠান খোঁজ নেন, সাধারণ খোঁজ নেন, তিনি যারাই জানতেছে যে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত আছে কিংবা আওয়ামী লীগের বাইরে আছে তাদের সঙ্গে উনি অনেক খারাপ ব্যবহার করছেন, অসভ্য আচার ব্যবহার, সময় দিচ্ছে না, অনেক কিছু যেটা দৃশ্যমান হয়ে গেছে। ভোটার কাগজ দেওয়া হয়ে গেছিল, আমি যতটুকু শুনেছি সে কাগজ উনি অ্যাকসেপ্ট করেন না, উনি কাগজ অ্যাকসেপ্ট করবেন না। যেভাবে আমাদের বিজয় কুমারের যে দরিয়া মহল, এই দরিয়া মহলের ব্যাপারে তিনি যেটা বলছেন যে আপনি ইজারা তুলতে পারবেন না কেন, ডিসি সাহেব বলছেন, তাহলে আমাকে একটা লিখিত দেন যেহেতু সরকার দিয়েছে, যেখান থেকে ডিসি সাহেবে যান, ডিসি সাহেব আপনাদেরকে ইজারা দিচ্ছে, উনি কাগজ দিবেন, আপনি নাম দেন। মহিদুল ইসলামের তথ্যচিত্রে চ্যানেল 21, ঈশ্বরদী, পাবনা।